হরে কৃষ্ণ। রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি নারকেলের ফুল বা পোপড়া দিয়ে বড়া। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম। তো এখানে এই যে আমি একটা নারকেলের পোপড়া বা ফুল নিয়েছি, আর এখন আমি এটিকে বেগুনের মতো করে গোল গোল করে কেটে নেব। তো যদি আপনাদের পোপড়াটা খুলতে ভেঙে যায়, তাও টুকরো টুকরো করে বড়াটা তৈরি করা যাবে, কোনো সমস্যা হবে না। তবে এভাবে গোল গোল করে করলে সুন্দর দেখায়। তো আপনারা একদিন এভাবে করে ভগবানকে দিবেন, এটি খুবই সুস্বাদু একটি আইটেম। তো এখানে আমি নিয়েছি আতপ চালের গুঁড়ো। এখন আমি দিয়ে দেব এখানে সামান্য একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দেব হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি একটি পাতলা বাটার তৈরি করব। আর অবশ্যই কিন্তু বাটারটা একটু পাতলা করেই করব, কারণ এতে ঘন বাটার দিয়ে করলে আসলে ভালো লাগে না। তো এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই যে বাটারে ফুলগুলো ডুবিয়ে এখন আমি খুব সুন্দর করে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু হালকা আছে ফুল এই ফুলটা ভাজতে হবে, যাতে খুব সুন্দর করে হয়। আর উপরটা কিন্তু অনেক মচমচে হবে আর ভিতরটা নরম হবে, খুবই সুস্বাদু। আপনারা একদিন করে ভগবানকে অফার করে প্রসাদ পেলে বুঝবেন। তো যাই হোক, এভাবে আমি সবগুলো বড়ার আকারে দিয়ে দেব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো যখনই এরকম এক পিঠ হয়ে যাবে, তখন আমি উল্টিয়ে দেব বড়াগুলোকে। তো এভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলো করে নেব। তো অনেকে আছে কিন্তু নারকেলের ভিতরে ফুলটা ফেলে দেয়, আবার অনেকে এমনিতেই পেয়ে থাকে। কিন্তু এভাবে একদিন করে দেখবেন, অনেক সুস্বাদু। তো এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তো যখন একটু হালকা লাল লাল হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। এই যে আমার বড়াগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এটি খুবই সুন্দর একটি বড়া। এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এখন আমি এটি ভগবানকে অন্নের সহিত অফার করব, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।